এক নতুন ধরনের যুদ্ধের আগমনী বার্তা নিয়ে বিশ্ব এখন দাঁড়িয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দোরগোড়ায়। তখন প্রচলিত যুদ্ধক্ষেত্রের ধারণা বিলুপ্ত প্রায়। ভাবুন তো, এমন এক সামরিক সংঘাতের কথা যেখানে কামান গর্জে ওঠে না, সৈন্যদের বুটের শব্দ শোনা যায় না, অথচ শত্রু দুর্ভেদ্য ঘাঁটি নিস্তব্ধে ধূলিসাৎ হয়ে যায়। এক অদৃশ্য অস্ত্রের বিধ্বংসী ক্ষমতা যা চোখের পলকে শত্রুর সামনে থেকে অদৃশ্য হয়ে যায় এবং শব্দের চেয়েও 20 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই নতুন যুগের যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা বন্দুকের সনাতন খেলায় সীমাবদ্ধ নেই। এটি এখন অত্যাধুনিক প্রযুক্তির রণক্ষেত্র, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন, লেজার অস্ত্র, হাইপারসনিক মিসাইল এবং এমন রোবটিক সৈন্য বিরাম যুদ্ধ করে চলেছে যারা ক্লান্তি বা আঘাত জানে না, মানুষের আবেগ, দয়া বা দুঃখের মতো অনুভূতি যাদের স্পর্শ করতে পারে না। চীন এবং রাশিয়ার মতো সামরিক বড় শক্তিগুলো এমন সব অত্যাধুনিক এবং ভয়ঙ্কর যুদ্ধ মেশিন তৈরি করেছে যা আমেরিকার মতো বিশ্বের অন্যতম সুপার পাওয়ার দেশগুলো রাতের ঘুম কেড়ে নিয়েছে। এর যন্ত্রগুলো শুধু বর্তমান যুদ্ধের গতি প্রকৃতি নয়, সমগ্র মানব সভ্যতার ভবিষ্যৎকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের এই আলোচনায় আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু সামরিক প্রযুক্তি নিয়ে গভীরে প্রবেশ করব, যা শুধু রণকৌশল নয়, ভূরাজনৈতিক ক্ষমতার ভারসাম্যেও নতুন সমীকরণ তৈরি করছে। এই প্রযুক্তিগুলোর প্রভাব এতটাই সুদূর প্রসারী যে এর প্রতিটি পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় প্রথমেই আসে চীনের তৈরি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই মুহূর্তে এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচিত। এর কার্যক্ষমতার পরিসীমা 12,000 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যার অর্থ চীনের যে কোনো প্রান্ত থেকে উৎক্ষেপিত হলে এই মিসাইল পৃথিবীর যে কোনো কোণায় সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম। তবে আসল শক্তি কেবল এর পাল্লার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর ওয়ারহেডে লুকানো আছে চরম ধ্বংসযজ্ঞের রহস্য। একটি মাত্র ICBM 10টি পৃথক পারমাণবিক ওয়ারহেড বহন করে, যার প্রতিটি এককভাবে একটি সমগ্র শহরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এর মানে হলো, একটি মাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চীন একসঙ্গে 10টি শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, যা এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। আরও আশ্চর্যের বিষয় হলো, এই মিসাইল শত্রু রাডারকে ধোঁকা দিতে সক্ষম। এটি ভূ লোকেশন দেখে শত্রুপক্ষকে বিভ্রান্ত করে, ফলে এটিকে ট্র্যাক করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমেরিকার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও এই ক্ষেপণাস্ত্রের কাছে পরাস্ত হয় বলে ধারণা করা হয়। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন যে এর প্রযুক্তি এতটাই উন্নত যে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এক নতুন এবং অভূতপূর্ব অধ্যায় তৈরি করতে পারে। এরপর চীনের সামরিক সক্ষমতার মুকুটে এক নতুন পালক যোগ করেছে J-20 মাল্টি ড্রাগন ফাইটার জেট। এই জেট বিমানটি মাল্টি ড্রাগন নামেও অভিহিত করা হয় এবং এটি একটি চতুর্থ প্রজন্মের স্টেট ফাইটার জেট। এর নকশা এমন নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে এটি শত্রু রাডারে সহজে ধরা পড়ে না, যা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে এক অদৃশ্য শিকারিতে পরিণত করেছে। এই জেটটি শব্দের চেয়েও 1.5 গুণ বেশি গতিতে উড়তে পারে এবং একটানা 8 ঘন্টা আকাশে ভেসে থাকতে সক্ষম, যা দীর্ঘপাল্লার অভিযানে এর কার্যকারিতা বাড়ায়। এটি 1.5 টন বোমা বহন করতে পারে, যা যে কোনো শত্রু ঘাঁটিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা, এই জেটটিকে সবসময় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখে, কারণ এটি আমেরিকার F-35 এবং F-22 এর মতো উন্নত ফাইটার জেটের সঙ্গে সমানভাবে পাল্লা দিতে পারে। J-20 তৈরি করে চীন বিশ্বকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে তারা যুদ্ধবিমান প্রযুক্তিতে কতটা এগিয়ে রয়েছে এবং বৈশ্বিক সামরিক ক্ষমতার ভারসাম্যে তাদের স্থান কতটা শক্তিশালী। রাশিয়ার তৈরি পোসাইডন নিউক্লিয়ার আন্ডার ওয়াটার ড্রোন সামরিক জগতে এক অন্যরকম আতঙ্কের নাম। ন্যাটো কোড নামে এটি ক্যানিয়ন বা স্ট্যাটাস 6 নামে পরিচিত। এটি একটি পারমাণবিক শক্তিচালিত স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার ড্রোন, যা পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এই ড্রোনটি প্রায় 20 থেকে 24 মিটার লম্বা, 1.6
6.2 মিটার বেশযুক্ত এবং 100 টন ওজনের এক দৈত্যাকার যন্ত্র। এর রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার এবং এটি 1000 মিটার গভীরে 100 নট বা 185 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলতে পারে। এর অন্যতম বৈশিষ্ট্য হল এর স্টেলথ প্রযুক্তি, যা এটিকে শত্রুর অ্যাকোস্টিক ট্র্যাকিং সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থার কাছে প্রায় অদৃশ্য করে তোলে। পোসাইডন ড্রোনের মূল উদ্দেশ্য হল শত্রুর দেশের উপকূলীয় শহর, নৌঘাঁটি বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোতে পারমাণবিক হামলা চালানো। এছাড়াও এই ড্রোন একটি ভয়ঙ্কর রেডিও অ্যাক্টিভ সুনামি সৃষ্টি করতে পারে, যা উপকূলীয় অঞ্চলকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম। রাশিয়ার দাবি অনুযায়ী এটির ওয়ারহেড 2 মেগাটন পর্যন্ত শক্তিশালী হতে পারে, যা হিরোশিমার বোমার তুলনায় প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। তবে কিছু রিপোর্টে বলা হয়েছে যে এটি একটি সল্টেড বোমা হতে পারে, যা দীর্ঘমেয়াদী রেডিও অ্যাক্টিভ দূষণ সৃষ্টি করে অঞ্চলকে বহু বছরের জন্য বসবাসের অযোগ্য করে তুলবে। এই ড্রোনটি রাশিয়ার K-329 বেলগোরড নিউক্লিয়ার সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়, যা একসঙ্গে 6টি পোসাইডন ব্যবহার করতে পারে। রাশিয়া 2027 সালের মধ্যে 30টিরও বেশি পোসাইডন স্থাপনের পরিকল্পনা করছে। এর স্টেলথ প্রযুক্তি এবং দীর্ঘ দূরত্বে চলার ক্ষমতা এটিকে একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রতিরক্ষামূলক অস্ত্র হিসেবে তৈরি করেছে, যা আমেরিকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন যে এর গতি এবং শব্দের কারণে এটি ট্র্যাক করা সম্ভব হতে পারে এবং এর পুরোপুরি কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি। কিন্তু কেন এটি এত ভয়ঙ্কর? কারণ পোসাইডনের দীর্ঘ রেঞ্জ, গভীর সমুদ্রে চলার ক্ষমতা এবং পারমাণবিক ধ্বংসযজ্ঞ সৃষ্টির সম্ভাবনা এটিকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে অতুলনীয় করে তুলেছে। এটি শত্রুর দেশের উপকূলীয় অঞ্চলকে রেডিও অ্যাক্টিভ সুনামির মাধ্যমে অকেজো করে দিতে পারে, যা আমেরিকা ও ন্যাটোর জন্য এক নতুন ধরনের হুমকি। তবে এর উচ্চ শক্তি এবং নিউক্লিয়ার প্রোপেলশনের জন্য এটি রেডিও অ্যাক্টিভ ট্রেল ফেলে যেতে পারে, যা ট্র্যাকিংয়ের জন্য একটি দুর্বলতা হতে পারে। চীনের টাইপ 055 মিসাইল ডেস্ট্রয়ার হল সমুদ্রের এক সত্যিকারের দানব। এই যুদ্ধ জাহাজ বছরের পর বছর সমুদ্রে ঘুরে বেড়াতে পারে এবং এর মূল কাজ হল শত্রুদের মিসাইল, যুদ্ধ বিমান বা ফাইটার জেটকে মাত্র 3 সেকেন্ডের মধ্যেই ধ্বংস করা। এটির 112টি ভার্টিক্যাল লঞ্চ রয়েছে, যা 30 সেকেন্ডের মধ্যে 3000-এরও বেশি মিসাইলকে আকাশে ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, এই জাহাজের টর্পেডো সিস্টেম শত্রুর শহরকে অনায়াসে ধ্বংস করতে সক্ষম, যা এর বহুমুখী বিধ্বংসী ক্ষমতা প্রমাণ করে। এর স্টেলথ প্রযুক্তি এটিকে শত্রুর রাডার থেকে প্রায় অদৃশ্য করে দেয়, ফলে এটি ধরা পড়ে না। আমেরিকান নৌবাহিনী এই জাহাজের ক্ষমতা দেখে এখন নতুন কৌশল তৈরি করার পরিকল্পনা করছে, যা বৈশ্বিক নৌযুদ্ধের সমীকরণকে পাল্টে দিচ্ছে। চীনের সামরিক প্রযুক্তির আরেকটি বিষয় হল CH-7 স্টেলথ ড্রোন। এই সুপারসনিক স্টেলথ ড্রোন দেখতে অনেকটাই আমেরিকার বিখ্যাত B-2 বোম্বারের মতো। এই ড্রোনের কাজ হল শত্রুর দেশের উপর দিয়ে উড়ে গিয়ে নজরদারি করা, আক্রমণ চালানো এবং এমনকি সাইবার আক্রমণ করা। এই ড্রোন শত্রুর বিভিন্ন সাইট হ্যাক করে সেগুলোকে অচল করে দিতে পারে, যা আধুনিক ডিজিটাল যুদ্ধক্ষেত্রের গুরুত্ব বাড়িয়ে তোলে। এই ড্রোনটি কোনো শব্দ না করে আকাশে 10 ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং 2 টন পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এর স্টেলথ প্রযুক্তি এটিকে শত্রুর রাডারে ধরা পড়া থেকে রক্ষা করে। চীন এই ড্রোন দিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা ড্রোন প্রযুক্তিতে এখনও অনেক এগিয়ে এবং এই ক্ষেত্রে তাদের সক্ষমতা প্রশ্নাতীত। চীনের টাইপ 96 নিউক্লিয়ার সাবমেরিন আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির কাছে এক বিশাল মাথা ব্যথার কারণ এটি পৃথিবীর সবচেয়ে উন্নত সাবমেরিনগুলির মধ্যে একটি, যা আমেরিকার সবচেয়ে শক্তিশালী রাডার এবং সেন্সরকে ফাঁকি দিতে সক্ষম। এই সাবমেরিনে রয়েছে JL-3 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 10,000 কিলোমিটার। এটি পানির নিচে বছরের পর বছর অপারেশন চালিয়ে যেতে পারে এবং স্থল, আকাশ ও সমুদ্র 3 দিক থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এর স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে শত্রুরা বুঝতেই পারে না আক্রমণ কোথা থেকে আসছে। আমেরিকার নৌবাহিনী এই সাবমেরিনের কারণে তাদের সমুদ্র নিয়ন্ত্রণ কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে, যা বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় এক নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে মিসাইল শক্তিতে ইরান তার ক্ষমতা এক অন্য স্তরে নিয়ে গিয়েছে, যা তার বর্তমান যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিতে চরমভাবে বাড়িয়ে দিয়েছে। ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো তারা যদি একবারে তাদের সব মিসাইল ব্যবহার করে, তাহলে সে আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে।
কারণ ইরানের হাতে রয়েছে সিজিল-2 এবং কুরামশারের মতো মিসাইল, যা 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে গিয়ে হিট করতে পারে। এছাড়া রয়েছে ফাতেহ-2 এর মতো হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যা খুবই বিধ্বংসী এবং এই মিসাইল প্রায় প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার ট্রাভেল করতে পারে, যার গতি আলোর গতিকেও হার মানায় বলে দাবি করা হয়। আর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল হলো ক্লাস্টার বোম্বার, কারণ এই মিসাইলটি আর সব মিসাইল থেকে একেবারেই আলাদা। আসলে এই মিসাইলের মধ্যে থাকে 20 থেকে 50টারও বেশি ছোট ছোট মিসাইল, আর এই মিসাইলটি তার টার্গেটে পৌঁছানোর 5 কিলোমিটার আগে ভেঙে চারদিকে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে, ফলে একটি মিসাইল দিয়ে 50 জায়গায় আঘাত হানা সম্ভব। আর এই মিসাইল দিয়ে রিসেন্টলি ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল। এছাড়া উল্লেখ্য, এই ধরনের মিসাইল বর্তমানে সারা বিশ্বের কাছে খুবই কম সংখ্যকই রয়েছে, যা ইরানের সামরিক সক্ষমতাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। রাশিয়ার RS-24 সারমাতা মিসাইল, যাকে শয়তান-2 নামেও অভিহিত করা হয়, এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে অন্যতম। এর ওজন 200 টনেরও বেশি এবং রেঞ্জ 18,000 কিলোমিটার, যার অর্থ রাশিয়া থেকে ছোড়া এই মিসাইলটি আমেরিকা, ইউরোপ বা অস্ট্রেলিয়ার যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। এই মিসাইলটি শব্দের চেয়ে 20 গুণ বেশি গতিবেগে ছুটতে পারে এবং এর ডিকয় ও ফ্লেয়ার প্রযুক্তি শত্রু রাডারকে বিভ্রান্ত করে এটিকে ট্র্যাক করা অসম্ভব করে তোলে। এতে 10 থেকে 15টি পারমাণবিক ওয়ারহেড থাকে, যা একসঙ্গে একাধিক শহর ধ্বংস করতে পারে। এর আসল ভয়ঙ্কর দিক হলো এটি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে থামানো সম্ভব নয়। নেটোর দেশগুলো এই মিসাইলের কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেছে। আরও মজার বিষয় হলো এই মিসাইল মাটির 50 থেকে 60 মিটার নিচে শক্ত কংক্রিটের ঘাঁটিতে রাখা হয়, যা ধ্বংস করা প্রায় অসম্ভব। আর যখন এটি ছোড়া হয় তখন আশেপাশে ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হয়, যা এর ভয়াবহতা নির্দেশ করে। রাশিয়া এই মিসাইল দিয়ে বিশ্বকে বোঝাতে চায় যে তারা তাদের পারমাণবিক শক্তিতে অতুলনীয় এবং কেউ তাদের পরাস্ত করতে পারবে না। চীনের DF-17 হাইপারসনিক মিসাইল হলো এমন এক অস্ত্র যা শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি শক্তিতে ছুটতে পারে। এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, এমনভাবে চলাচল করে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ট্র্যাক করতে পারে না, যা এটিকে আধুনিক যুদ্ধের এক গেম চেঞ্জার করে তুলেছে। এই মিসাইল পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে, যা এটিকে আরও ভয়ঙ্কর করে তোলে। এর রেঞ্জ প্রায় 1800 থেকে 2500 কিলোমিটার এবং এটি শত্রুর জাহাজ, ঘাঁটি বা শহরের অনায়াসে আঘাত হানতে পারে। আমেরিকার বিশেষজ্ঞরা বলেছে যে এই মিসাইলের প্রযুক্তি এতটাই উন্নত যে তাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা এর জন্য প্রস্তুত নয়, এবং চীন এই মিসাইল দিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা হাইপারসনিক প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে। এই ভয়ঙ্কর অস্ত্রগুলো উত্থান দেখে একটা বিষয় পরিষ্কার: চীন, রাশিয়া ও ইরান তাদের সামরিক শক্তি দিয়ে বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে যাচ্ছে। আমেরিকা এবং নেটো দেশগুলো এই অস্ত্রগুলির মোকাবেলায় এখন নতুন কৌশল তৈরি করতে বাধ্য হচ্ছে, যা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। কিন্তু প্রশ্ন হলো, এই নিরন্তর অস্ত্রের দৌড়ে কি বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠবে, নাকি এটি কেবল কূটনৈতিক শক্তি প্রদর্শনের একটি মাধ্যম হিসাবে ব্যবহৃত হবে, যেখানে পারস্পরিক সংযমই শেষ পর্যন্ত টিকে থাকার একমাত্র পথ? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এবং মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণে এই প্রযুক্তিগুলোর ভূমিকা পর্যবেক্ষণ করা এখন সময়ের দাবি। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।